উপাচার্যের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ ও তার পদত্যাগের দাবিতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ৩৫ জন শিক্ষক। সকাল ১১টায় রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন শিক্ষকেরা। গত ১৩ এপ্রিল উপাচার্যের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে পদত্যাগ করেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান বদিউজ্জামান ফারুক এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান মোহাম্মদ শরীফুদ্দিন। এরপর তাদের ফিরিয়ে আনতে আন্দোলনের নামে শিক্ষার্থীরা ঘটনার সমাধান না হওয়ায় ১৫ এপ্রিল বৈঠকের পর মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ ভিসির পদত্যাগের আলটিমেটাম দিয়ে পরদিন থেকে আন্দোলন শুরু করেন। বিকেল ৫টার মধ্যে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়াকে পদত্যাগের আলটিমেটাম দেয়া হয়। দাবি জানিয়েছেন যারা অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন এই প্রশাসনের সাথে, বিশেষ করে এই ভাইস চ্যান্সেলরের সাথে ওনারা আর কাজ চালিয়ে যেতে ইচ্ছুক নন এবং অপারক। সরকার ঢাকা থেকে একজন ভাইস চ্যান্সেলরকে এখানে পাঠাবেন এবং তিনি আমার আশেপাশে যে সমস্ত শিক্ষকরা আছে তাদের থেকে তার মেধা বেশি কিংবা ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করার ক্ষমতা বেশি, আমি কিন্তু সেটা বিশ্বাস করি না। আমাদের বিশ্ববিদ্যালয় অনেক আধুনিক, আমার আশেপাশে যে সমস্ত শিক্ষকরা আছেন তারাই বিশ্ববিদ্যালয় চালানোর ক্ষমতা রাখেন। ওনাদের যে পদত্যাগ, এই পদত্যাগটি আমি তো এখনো গ্রহণ করিনি, আমাকে তো আসেনি এখনো, কাজে গ্রহণ করা হয়নি এবং গ্রহণ আমি করবও না। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মিজানুদ্দিন লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন ও সমাজ বিজ্ঞান বিভাগের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই সময় শিক্ষক সমিতির সভাপতি আনন্দ কুমার সাহার বক্তব্যের বিরোধিতা করেন কয়েকজন শিক্ষক। এ নিয়ে শিক্ষকদের মধ্যে বাক বিতণ্ড, ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে বিএনপিপন্থী শিক্ষকরা আগামীকাল সকালে আবারও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন। একই দাবিতে অনুষ্ঠিত সমাজ বিজ্ঞান বিভাগের মানববন্ধন থেকে মঙ্গল বুধবার ক্লাস বর্জনের ঘোষণা দেওয়া হয়। এদিকে এই পরিস্থিতিতে করণীয় সম্পর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর নাজিয়া চৌধুরী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবি এর অধ্যাপক ডক্টর হাসানাত আলী। ডক্টর নাজিয়া চৌধুরী, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদ থেকে শিক্ষকরা একযোগে পদত্যাগ করছেন এবং বলছেন যে এই পদত্যাগটি করা হচ্ছে আসলে উপাচার্যের বিভিন্ন রকম সিদ্ধান্তের প্রতিবাদে। আসলে কোন সিদ্ধান্তটি এই ৩৫ জন শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করলো বা পদত্যাগ করতে উদ্বুদ্ধ করলো? ডক্টর নাজিয়া চৌধুরী। আমরা আসলে স্পষ্টভাবেই বলেছিলাম যে রবিবার পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করব এবং সোমবারে আমরা যারা প্রশাসনিক পদে আছি তারা আমরা একসাথে পদত্যাগ করব। আমরা আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা আছি তারা এই উপাচার্যের সাথে আমরা ২ বছর ধরে কাজ করে আসছি। অনেক সময় অনেকেই যারা প্রক্টোরিয়াল কমিটিতে আছেন তারা জীবনের ঝুঁকি নিয়েও বিশ্ববিদ্যালয় যাতে একদিনের জন্য অচল না হয় সেই চেষ্টা করেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে ভাইস চ্যান্সেলর ১ বছর আগে একবার এরকম ব্যবহার করেছিলেন, অসৌজন্যমূলক একটা ব্যবহার করেছিলেন। তখন উনি ক্ষমা চেয়েছিলেন, সরি বলেছিলেন। তখন শিক্ষকরা বলেছিলেন যে ওকে, ওনারা আবার কাজ শুরু করেছিলেন। কিন্তু সেই আমাদের ছাত্রকল্যাণ উপদেষ্টার যখন পদত্যাগ করেছিলেন তার এক মাস পরেই আবার উনি ভুলে গেলেন এবং একই ধরনের আচরণের পুনরাবৃত্তি ঘটতে লাগলো একের পর এক। আসলে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, ওনারা যে কোনো চাকরি করতে পারেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, এখানে সম্মানের ব্যাপারটা খুবই বেশি জড়িত। এখানে যদি কেউ আত্মসম্মানে যদি কারো আঘাত লাগে এবং এটা যদি একবার নয় একাধিকবার পরপর যদি হতেই থাকে, একজন সহকর্মী যদি দেখেন আরেকজন সহকর্মী অপদস্থ হচ্ছেন, অসম্মানিত হচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা আর কতদিন আর এইটা সহ্য করা যায়। ডক্টর নাজিয়া চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, আপনার কাছে জানতে চাইবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে শিক্ষকদের মধ্যে হাতাহাতি ধাক্কাধাক্কির ঘটনাটি ঘটছে, এটি কিভাবে শেষ হতে পারে বলে আপনি মনে করেন ডক্টর হাসানাত আলী, এবং শিক্ষার্থীরাই বা কি শিখবে এর মধ্যে দিয়ে? না, এটা খুবই দুঃখজনক একটি ঘটনা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উনি শুধু প্রশাসনিক প্রধানই নন, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিবারের একজন সদস্য। তিনি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মোস্ট শিক্ষক এবং সেই শিক্ষককে চাকরি দেওয়ার দাবিতে যে রাজনৈতিক নেতৃবৃন্দ ওনার সাথে যে দুর্ব্যবহার করেছেন, লাঞ্ছিত করেছেন, তাতে গোটা বিশ্ববিদ্যালয় পরিবারের একজন সদস্য হিসেবে আমি ব্যক্তিগতভাবে লজ্জিত এবং গোটা জাতি লজ্জিত। কিন্তু আজকে আপনি যেটা বলছেন যে শিক্ষকদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে, হাতাহাতি হয়েছে, বিষয়টি এরকম নয়।
মূলত বিশ্ববিদ্যালয়ের যেহেতু এটা শিক্ষক সমিতির একটি প্রতিবাদ ছিল এবং যে সরকারি দলের যে সমস্ত নেতৃবৃন্দ ভাইস চ্যান্সেলরকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, কটূক্তি করেছেন, তার প্রতিবাদে যেহেতু উনি আমাদের শিক্ষক সমাজেরই একজন প্রতিনিধি, শিক্ষক সমাজ সুশৃঙ্খলভাবে একটি মানববন্ধন করেছিল। সেই মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে, যে বক্তব্য মূলত এটি ছিল প্রতিবাদ, কিন্তু ওনার এই প্রতিবাদ সুলভ বক্তব্য না হয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি একটু দাবি স্বরূপ বা মানে যে একটু বিনয় স্বরূপ বক্তব্য হওয়ার কারণে শিক্ষকরা ওনার প্রতি মূলত ক্ষুব্ধ হন। এখানে হাতাহাতি বা ধাক্কাধাক্কির বিষয়টি নয়, তবে এটি তো সত্য যে আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমরা কিন্তু নিজেরাই নিজেদের অবস্থানগুলোকে খাটো করছি। আমরা ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য কেউ আমরা আওয়ামী লীগের অফিসে অবস্থান করছি দিনের পর দিন, কেউ আবার একটি গ্রুপ আমরা বিএনপির অফিসে যে অবস্থান করছি দিনের পর দিন। এতে কিন্তু আজকে এই রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু আমাদেরকে সম্মান করা, যেমন সিলেট ইউনিভার্সিটির একজন ম্যাডাম বললেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশার সাথে কিন্তু সম্মানের একটি বিষয় জড়িত আছে। আমার একজন বন্ধু যারা একসাথে আমরা চাকরি করতাম, তিনি আজ 1.5 লাখ 2 লাখ টাকা ব্যাংকে চাকরি করেন। আমি বিশ্ববিদ্যালয়ে কিন্তু সামান্য কিছু পয়সা পাই। এটি কিন্তু আমার কাছে মুখ্য নয়, মুখ্য হলো আমার আত্মসম্মান বোধ। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, অধ্যাপক ডক্টর নাজিয়া চৌধুরী, আপনাদেরকে অনেক ধন্যবাদ। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।